প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার অন্ডাল ব্লক টিএমসির দ্বারা হেলথ প্যাকেজ কিট বিতরণ করা হয়। এদিন অন্ডাল রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল ব্লক টিএমসির দ্বারা কাজরা গ্রাম স্থিত প্রগতিশীল ক্লাবে একটি সভার আয়োজন করা হয়। এই সভার মাধ্যমে প্রায় শতাধিক সাধারণ মানুষকে হেলথ প্যাকেজ কিট বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অধ্যক্ষ মাননীয় জিতেন্দ্র তেওয়ারি, রানীগঞ্জ বিধানসভার অবজারভার মানসী তেওয়ারি, অন্ডাল ব্লক টিএমসির কর্মীর অধ্যক্ষ শশী চৌবে, মিনতি হাজরা, অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে সহ অন্যান্যরা। সামনে আপনাদের উপস্থিত হয়েছে, দেখুন সত্যি খুবই ভালো লাগছে যে লকডাউনের সময় হোক বা লকডাউনের ঠিক পরে আমাদের যুব সংগঠন যারা আছে, যুব সমাজ যারা আছে এই অঞ্চলে, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং মানুষকে হেল্প করার জন্য ইউনিক আইডিয়া বের করছেন। আজকে তারা দিচ্ছেন হেলথ কিট, তারা দিচ্ছেন যখন যেটা প্রয়োজন তখন সেটা তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথমে তারা ফুড গ্রেড পৌঁছে দিয়েছিলেন, তারপর তারা মাস্ক পৌঁছে দিয়েছিলেন। আজকে দেখছি বিস্কিট আছে, তালিকা আছে, স্যানিটাইজার আছে, বিভিন্ন ধরনের জিনিস তারা পৌঁছে দিচ্ছেন এবং কুপন আছে। এই কুপনের দ্বারা তারা ওষুধ পাবে। যে কোনো যে নির্দিষ্ট দোকান আছে সেই কত টাকা ওষুধ পাবে, এই কুপন দেখিয়ে 100 টাকার ওষুধ কিনতে পারবে। এটা অভিনব উদ্যোগ এবং আমার মনে হয় পরিষ্কার করে বলতে চাই, যেখানে জোড়া ফুল থাকবে সেখানেই যাবে, কাউকে জিজ্ঞেস করতে হবে। কারণ জোড়া ফুলটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতীক এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মানি, মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন যারাই মজবুত করার চেষ্টা করবে তাদেরকে স্বাগত, তাদের সঙ্গে আমরা সবাই থাকবো এবং আর এটা জিজ্ঞেস করবো, আর এটা জিজ্ঞেস করার দরকার নেই। এবং আপনার এই পথ যুব সমাজই পথ দেখাবে। রানীগঞ্জ এবং অন্ডালের যুব গোষ্ঠী যারা, তারাই আগামী দিনে পথ দেখাবে যে কিভাবে বিরোধীদের হাত থেকে আমাদের এই সিট আমরা ছিনিয়ে আনতে পারবো। যাদেরকে আপনারা হেল্প করছেন তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এত ভালো জিনিস পাচ্ছেন। এর ফলে বেশ কিছু জিনিস আজকে আপনারা পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে যদি কেউ বাড়িতে অসুস্থ হয়, কোনো ওষুধ কিনতে হয়, সেক্ষেত্রেও একটা দোকানে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার সালানপুর ব্লকের শতাধিক সিপিএম ও বিজেপির কর্মীর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের এক কর্মী সভার শতাধিক কর্মী অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় সহ তৃণমূলের বিভিন্ন সদস্যরা। তার পরবর্তীকালে আরেকবার জমা দিয়েছি, তার পরবর্তীকালে ওভার টেলিফোন লেখানো হয়েছে, ফোন করে কমিটি এটা গেল করে তার প্রশ্ন আমার তাদের কাছেও ব্লক থেকে, তাহলে সেই ব্লক কমিটি যে আঞ্চলিক কমিটি এবং বুথ কমিটি তখন খুব দুর্দিন এখন যা মুহূর্তে এসে দাঁড়িয়েছে তাতে আমার মনে হয় যেটা দুর্দিনের সময় আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত রাগ অভিমান কি আছে বন্ধ করে দিয়েছে এবং কোনো অসুস্থ রোগীকে নিয়ে তোলে কিছু পেপার মিল খালি একবার দেখে নিতেন আর কিছু বলবো না। এটা যাবো তো বললাম আমি আলী মন্দিরের রাস্তাটা তো হয়ে গেছে, যে মানে এত যাওয়া আসা মানে অসুবিধা হচ্ছে, রাস্তাটা হয়ে গেছে। আজকে উত্তরামপুর জিতপুরে শ্যাম চক্রবর্তী, দীপ গোড়াই, সৌম্যদীপ দাস, সৌরদীপ নাথের নেতৃত্বে বিপ্লব বিশ্বাস প্রায় 30টি পরিবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আমি তাদেরকে সুস্বাগতম করলাম এবং তারা যে আস্থা, যে বিশ্বাস মমতা ব্যানার্জিকে দেখে এসছে
তারা যেন মানুষের জন্য কাজ করতে পারে সেটা সুযোগ সুবিধা দেওয়া হবে। জয়েন করার মানে কেন জয়েন করলো অন্য দল? পাড়ার অনেক ছেলে সবাই এখনো কেউ কোনো রাজনৈতিক দলে ছিল না, সবাই যাদের এদিক ওদিক সবাই না হয়, সবাই ভালো ছেলে, সবাইকে যার জন্য একসঙ্গে নিয়ে আমরা এই পার্টিকে সবাইকে জয়েন করালাম। তাপসদা, বিধানদা। কি বুঝে দলে জয়েন করা? দলকে ভালো লাগে, মমতা দিদিকে ভালো লাগে, বিধানদাকে ভালো লাগে। এই দলে কি কিছু মানে এসে দলে এসে কি করতে চাইছে? দলে এসে দলের জন্য সবাই কাজ করব, মানুষের ভালো করব, এই আশা নিয়ে আমরা সবাই দলে এলাম। কি নাম? আমার নাম সুব্রত সরকার। কতজন জয়েন করলো? 30 জন, টোটাল 30 জন। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাদাখ সীমান্তে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিন লাদাখে গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছে। তাদেরকে স্মরণ করে তাদের ছবিকে সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে ও ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হলো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভোলা সিং মহাশয়, আশু তেওয়ারি, সমাজসেবী তথা বিশিষ্ট সংঘবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, অভয় মণ্ডল, তৃণমূলের বীর সিংহ, সুভাষ মঞ্জন, কাজল সমাদ্দার, জনার্দন সিং সহ অন্যান্য কর্মীবৃন্দ। আজকে আমাদের শহীদ চীনের যে মারা গেছে শহীদদের 20 জন, এখন পর্যন্ত যেটা নিউজ আছে আমাদের কাছে, নিউজ চ্যানেলগুলোতে দেখেছি, শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো। আর এটা আরও বাড়তে পারে, চাইনা যেটা বোঝা যাচ্ছে 5 জন আরও সিরিয়াস অবস্থাতে আছে। লেকিন আমাদের সৈনিকরা দাঁড়িয়ে আছে ওখানে চীনে, আগে একদম লড়াই করার জন্য, একদম মানে ওরা জি জান দিয়ে একদম করবে, মানে পিছনে সরবে না। আর সেদিন না পিছনে সরা কালীন এই ঘটনাটা হয়েছে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত চিত্রা মোড়ের সামনে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর পশুপুতলিকা দহন করা হয়। বৃহস্পতিবার আসানসোল চিত্রা মোড়ের সামনে সাধারণ লোকেরা চীনের প্রতি নিজেদের রাগ ব্যক্ত করে। এদিন চীনের রাষ্ট্রপতির শোভাযাত্রা বের করা হয় এবং তার পশুপুতলিকাতে অগ্নি দহন করা হয় এবং সাধারণ মানুষকে চীনের জিনিস বহিষ্কার করার জন্য আবেদনও জানায়। किसका शव यात्रा निकाले थे, किस लिए और क्या मौजूद है? हाँ, चीन का जो प्रधानमंत्री है उसका शव यात्रा निकला है, उसको उसका शव यात्रा निकल के यहाँ पर उसका अंतिम संस्कार किए। और हम लोग ये दिखाना चाहते हैं कि चीन का जो प्रधानमंत्री है उसको हम लोग का सेना के ऊपर जो कार्रवाई हुआ है वो गलत हुआ है। उसका विरोध में हम लोग यहाँ पुतला जलाए हैं और चीन का विरोध करते हैं। क्या क्या किए, जिस तरह से मरनी में किया जाता है उस तरह
हाँ, ये पूरा शव यात्रा निकल के उसको यहाँ घुमा के यहाँ पर सब उसको जला दिए हैं। आपका नाम? गणेश मट्टी, আসানসোল নিবাসী। আমাদের সৈন্যদের যে ধোঁকাভাবে মারা হয়েছে তার এগেনস্টে চীনের প্রাইম মিনিস্টারের আমরা শবযাত্রা বের করেছি এবং সব কাঁধে যেমন হিন্দু রীতিতে করা হয় শবযাত্রার শেষকৃত্য, সেইটা আমরা এখানে চিত্রা মোড়ে করা হয়। কি করলেন? কী করলাম বলতে কাঁধে আমরা শবযাত্রা শি জিনপিংয়ের মৃতদেহ চাপিয়ে পুষ্পতলিকা জ্বালিয়েছি এবং এইখানে চিত্রা মোড়ে চীনের এগেনস্টে প্রদর্শন করেছি এবং মোদিজির সাথে যে আমরা সবাই আছি তার একটা কিভাবে? যেটা হয়েছে যে চুক্তি আছে চীন এবং ইন্ডিয়ার যে এলএসিতে, সেটা ওরা লঙ্ঘন করে এমন পিঠ পিছে ইন্ডিয়ার সৈন্যদিকে আমাদের শহীদ করেছে, তার এগেনস্টে আমরা এটা প্রতিবাদ। আপনার নাম? আমার নাম ফখরুল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আসানসোল কল্যাণপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান আসানসোল উত্তর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করে যে লকডাউনের সময় গরিব সাধারণ মানুষের রোজগার হারিয়ে বসে আছে। এই সময় বিদ্যুৎ বিলের চাপ, তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কর্মসূচি। বিদ্যুৎ বিল মুকুব করতে হবে, এটাই স্লোগান ওঠে এদিন। সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশের লকডাউনের পরিস্থিতির সময় যা দেখা গেছে যে আমাদের দেশে সাধারণ মজদুর, সাধারণ মানুষ খাবারের জন্য লালায়িত হয়ে গেছে, খাবার পায়নি ভালো করে। তাই আমাদের দাবি সারা রাজ্য জুড়ে চলছে, সারা দেশ জুড়ে আমরা করছি যে এই 3 মাসের সাধারণ মানুষের বিদ্যুতের বিল মুকুব করতে হবে। বিদ্যুতের বিল কেন মুকুবের কথা বলছি? রোজগার গেছে, আপনারা জানেন সারা ভারতবর্ষে আজকের ডেটে 45 থেকে 50 বছরের মধ্যে সবচেয়ে বেকারত্বের হার বেশি। মার্চ এবং এপ্রিলে কাজ হারিয়েছে সবচেয়ে বেশি মানুষ। তাই আমরা অনুরোধ করছি প্রশাসনের কাছে, সরকারের কাছে যে অবিলম্বে এই বিদ্যুৎ বিল মাফ করে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া হোক এবং আগামী দিনে 3 মাস নয়, প্রতি 1 মাসে যেন ইলেকট্রিক বিল বাড়ি বাড়িতে দেওয়া হয়, যাতে সাধারণ মানুষ এই সুরাহাটাও পায়। কারণ একবারে 3 মাসের গেলে অনেক অসুবিধা হয়, মাসে মাসে দিলে মানুষের অনেক সুবিধা হয় এবং 3 মাসের বিদ্যুৎ বিলে অনেক গড়বড়িও দেখা যায়। তাই আমরা অনুরোধ করব যে যাতে আগামী দিনে বিদ্যুৎ বিলটা 1 মাসের করা হয়। এবং অনেক জায়গায় আপনারা জানেন ন্যাকেড ওয়্যার পড়ে আছে, ন্যাকেড ট্রান্সফর্মার পড়ে আছে নিচু লেভেলে, বর্ষা আসছে, যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। আগের বছর আসানসোল বাজারে একজন দোকানদার মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। তাই এই দুর্ঘটনা যেন আগামী দিনে আসানসোলের বুকে না ঘটে, আমরা আসানসোলের প্রত্যেকটি দপ্তরে যেখানে যেখানে সাধারণ মানুষের যা দাবি আছে এই নিয়ে আমরা আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে বিদ্যুৎ দপ্তরে এসেছি। আমরা বিদ্যুতের ডি সাহেবের কাছে, দপ্তরের ডি সাহেবের কাছে আমরা এই দাবিগুলো জানাই। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার রানীগঞ্জ
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয় এডিএম কে। এদিন চেম্বার অব কমার্সের সদস্যরা ট্রেড লাইসেন্স ও প্রপার্টি ট্যাক্সের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই স্মারকলিপি দেয়। be understanding also having this fact in mind कि already valuation board जो है यहाँ पर काम कर रहा है, they have started an exercise central valuation। हाँ, हमने और एक डिटेल इंटरवेंशन दिया है कि is corporation in comparison with other corporations। I know trade license का corporate बहुत small होता है, it doesn't have much impact, लेकिन एक ये पहल थी उसमें कि हम मैक्सिमम जो भी बेचारे जो लोकल जो छोटे व्यवसाय होगा किस तरह से रेट कम चार्ज करते हैं, एवरीथिंग इज ऑन वेबसाइट। पहले एक ये कंप्लेंट आता था कि अब जो है इट इज ऑल ओपेक सिस्टम, हमें ये पता नहीं चलता है कि हमारा क्या चार्जेस है, किस जोन में कौन सा चार्ज। রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বলাই সিংহ, আমরা আজকে এডিএম সাহেবের কাছে এসেছিলাম, মানে আমাদের মানে রানীগঞ্জের যে ট্রেড লাইসেন্স আর যে হাউস ট্যাক্স আছে মানে প্রপার্টি ট্যাক্স, তার কিছু মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে মানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার এগেনস্টে আমরা বলতে এসেছি যে আমাদের 2019 পর্যন্ত আমরা সমস্ত যে হাউস ট্যাক্স দিয়ে এবং আমাদের কাছে উনি ট্রেড লাইসেন্স দিয়েছেন, কিন্তু যখন আমরা 2020 ট্রেড লাইসেন্স যখন রিনিউ করতে যাই তখন আমাদেরকে বলা হচ্ছে যে 2016 থেকে আবার নতুন করে রিঅ্যাসেসমেন্ট করে আবার আমাদেরকে ট্যাক্স নতুন করে তৈরি করে আবার আমাদেরকে জমা করতে হবে, যেটা দেখা যাচ্ছে যে এটা আমাদের কাছে খুব এখন বর্তমানে যা পজিশন, এক তো নোটবন্দির জন্যে, তারপর আমাদের এই সমস্ত জিএসটি লাগু করেছে তার জন্যে, প্লাস এই এখন করোনার যা পরিস্থিতি। जो चैम्बर ऑफ कॉमर्स प्लस जो क्लॉथ मर्चेंट्स एसोसिएशन रानीगंज ने एक डेपुटेशन दिया यहाँ पर। डेपुटेशन में बेसिकली उनके कुछ इश्यूज थे रिगार्डिंग ट्रेड लाइसेंस प्लस प्रॉपर्टी टैक्स। तो इसमें ऑलरेडी मेयर साहब ने कुछ डिसीजंस लिए हैं, जिसमें अराउंड जो ट्रेड लाइसेंस फ़ी वेवर दिया है 50 to 15%, और इसमें 40 to 50% जो वेवर दिया है अराउंड 80% जो हमारे यहाँ पर छोटे व्यवसाय करते हैं उनके लिए। इसके साथ साथ इस बार जो प्रॉपर्टी टैक्स है इसमें अक्रॉस द ईयर जो है ऑन प्रिंसिपल प्रॉपर्टी टैक्स जो है रिटर्न्स पे 5% रिबेट दिया है। इसके साथ साथ जो एरियर्स पे बेसिकली इंटरेस्ट रहता है उसका भी वेवर दिया है। आपको भी ये पता होना चाहिए कि ट्रेड लाइसेंस जो है ये बिल्कुल ऑनलाइन है। टिल नाउ हमने अराउंड 5 से 6 हज़ार जो ट्रेड लाइसेंस हैं वो ऑनलाइन हमने इशू किए। प्रॉपर्टी टैक्स मॉड्यूल भी ऑनलाइन हमने स्टार्ट किया, लेकिन उसमें थोड़ा टेक्निकल इश्यूज आ गए। अब हमने डिफरेंट स्विच ऑन किया है और वो भी हम रेडी है। तो अब हमें जितने भी चैम्बर ऑफ कॉमर्स हैं तो इनके साथ हम एक ट्रेनिंग मॉड्यूल रख रहे हैं, सो दैट ये जो ट्रेनिंग ट्रेड लाइसेंस ऑनलाइन सिस्टम है या प्रॉपर्टी टैक्स ऑनलाइन सिस्टम है इसको वो समझे। इसमें मैक्सिमम 5 से 10 मिनट लगता है फॉर एन एंटरप्रेन्योरशिप और ए बिजनेसमैन, तो उनका मैक्सिमम 10 से 15 मिनट मैक्सिमम खर्चा होता है। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর।
আসানসোল পৌর নিগমের অন্তর্গত একটি গ্রামে 70 বছর ধরে লাইট ও জলের ব্যবস্থা নেই। এই দাবি নিয়ে একটি স্মারকলিপি দেয় বিজেপির সদস্যরা ডিএম অফিসে। বৃহস্পতিবার বিজেপির সদস্যরা জানায়, আসানসোল পৌর নিগম অন্তর্গত একটি গ্রামে এখনো পর্যন্ত লাইট ও জলের ব্যবস্থা হয়নি। লাইট ও জলের ব্যবস্থার দাবি নিয়ে বিজেপি কর্মীরা এদিন স্মারকলিপি দেয় জেলা শাসককে। अशोक जैसे से आप लोग आए हैं क्या? हाँ, इस कारण से आए हैं, क्या उद्देश्य? देखिए 73 साल से आसनसोल सब डिवीज़न के अंदर, आसनसोल कॉरपोरेशन के अंदर एक गांव ऐसा है जहां 73 वर्षों से इलेक्ट्रिसिटी नहीं पहुंचा है। ये शर्मसार करने वाला एक चित्र हमारे पास आया है, हमारे नॉलेज में आया है। यहाँ के जो ग्रामवासी है, आदिवासी ग्रामवासी, ये लोग हमारे पास आए और बताएं, लिखित रूप से ये लोग चिट्ठी के द्वारा हमें सूचित किए कि ऐसा परिस्थिति है वहाँ का, ना तो शौच करने का व्यवस्था है और ना ही रास्ता है, ना ही इलेक्ट्रिसिटी तो 73 साल से नहीं है। हालांकि 2012 साल में वहाँ पर ही पोल का खूंटी गाड़ा गया था, लेकिन पोल का खूंटी गाड़ा तो गया और 2020 तक अभी तक फिर भी लाइट का कनेक्शन घर तक नहीं पहुँचा। तो अभी आज क्या करने आप लोग आए हैं? बेसिकली आज हमारे यहाँ आने का उद्देश्य यही है कि डीएम सर से हम लोग पर्सनली अपॉइंटमेंट लिए थे कि वो इस विषय का संज्ञान लें और जल्द से जल्द कार्रवाई करें। तो उसी सिलसिले में आज उनसे भेंट करना है कि पेयजल का व्यवस्था, इलेक्ट्रिसिटी का व्यवस्था, रास्ता का व्यवस्था एवं शौचालय का व्यवस्था का वो संज्ञान लें। आप लोग और किनको जानकारी देंगे? हम लोग इस विषय का जानकारी इस स्टेट के, हमारे स्टेट के माननीय मुख्यमंत्री, माननीय विद्युत मंत्री, माननीय सेंट्रल विद्युत मंत्री एवं पीएमओ हाउस तक, साथ ही साथ ह्यूमन राइट कमीशन को भी हम लोग ये चिट्ठी पहुंचा रहे हैं ताकि इसके ऊपर जल्द से जल्द कार्रवाई हो। थैंक यू सर। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আমার কমান্ডের দিস সুতরাং আপনার অ্যাকাউন্টে ফিগার আমাদের কি মেকানিজম সেটা কি আমরা টাইপ করতে পারি। আমরা একটা দেখবারই দুই যদি না থাকে আর এবার যখন আপনার ইমপ্যাক্ট কি আছে, কিন্তু আমার কাছে জল ছাড়া না, জল ছাড়া ইমপ্যাক্ট কি নিয়ে আমাদের পয়েন্ট আছে, ওই প্রতি বছর ওটা আসছে। হ্যাঁ, আমরা স্যার তাহলে আপনার অনুমতি নিয়ে স্যার নুনি গাড়িটা নিয়ে নিতে পারি। এই আজকে দিন ক্লিয়ার হয়েছিল, ওটা কালী বাড়ির কাছে ওটা ক্লিয়ার করা হয়েছে। এই জন্য লাস্ট ইয়ার কোনো টাউনের মধ্যে টাউনে 200 মিটার কি নিয়ে বৈঠক হয়েছে, কি কি বিষয়তে আলোচনা? আজকে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের প্ল্যান ছিল, অর্থাৎ বিশেষ করে রেনি সিজন, ফলে যদি ফ্লাড হয় তাহলে আমরা কি আমরা মেজার্স নেব, কি রেস্কিউ মেজারমেন্টস আছে, মানে রিভার এমবেঙ্কমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, তার রিপেয়ারিং ঠিকঠাক হয়েছে কিনা। ফলে আজকে একটা সবাইকে নিয়ে একটা রিভিউ মিটিং ছিল যে হঠাৎ করে কোনো ক্রাইসিস হলে, ফ্লাড এলে আমরা কীভাবে তার প্রস্তুতি নেব, সেই নিয়ে আজকে মিটিং ছিল। সেই মিটিংটা করলাম। ইরিগেশন ডিপার্টমেন্টেরও কাজ কিছু? ইরিগেশন ডিপার্টমেন্টে যে এমব্যাঙ্কমেন্টগুলো রয়েছে তারা কাজ যেগুলো ধরেছে, তো বাই 25 জুন তারা শেষ করে ফেলবে। তাহলে এখানে ইরিগেশন, এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এখানে পিএইচই, এখানে এগ্রিকালচার, এখানে এআরডি, এখানে হেলথ, এখানে বিডিও সাহেবরা আছেন, তারা তাদের সমস্ত কথা বলেন যে রেস্কিউ অপারেশন কী করা হবে, কোথায় কোথায় গাড়ি ব্যাগ থাকবে, কোথায় কোথায় ফুড স্টক রাখবো আমরা, ঠিক আছে। তো সবটা নিয়ে আলোচনা হয়েছে। তো আশা করি আমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে, যদি কোনো এই ধরনের কোনো দুর্যোগ আসে আমরা ঠিকঠাক করে সেটা আমরা ম্যানেজ করতে পারবো। প্লাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।